গৃহমন্ত্রী কইছেন 80টা দেশ স্বতন্ত্র করে দিয়েছি, সারা ভারতবর্ষের মানুষই তোমার সদন আছে। এখন যেগুলা মানুষই কথা কয়, একে কয় পলিটিক্স। কি কয়? পলিটিক্স ট্রিক্স। তা আমরা তো ভাই পলিটিক্স জানি না, আমরা তো রাজতন্ত্রের মানুষই। আমরা সত্যতা দাবর করি পর্যন্ত রাজনীতি করি, রাজার নীতি। এরা তো রাজা নাই। এই যেগুলো নেতা কয় রাজনীতি, রাজনীতির কিচ্ছুই নাই ভাই। এটা রাজা আছে নাকি? তো ইংরেজি শব্দ পলিটিক্স, মানে ট্রিক্স তো চলে দেশ। কিসব ট্রিক্স? তো কথা দিস ঠকাই যাও, মোর কথা বিশ্বাস করছিস ঠকাই যাও, নাই গরম ট্রিক্স। তো বর্তমান পলিটিক্স এর চেষ্টা করেছে যে পলিটিক্স নো রাজনীতি, কিন্তু রাজনীতি ঢোল বাজায়। রাজার নীতিটাকে রাজনীতি কয়। কায় রাজা আছে? ভারতবর্ষ রাজা আছে না? তাহলে এরা যা রাজনীতির কথা বলা দেখছে, আমরা রাজনীতি করি, রাজনীতি দল। কোন ঢাকা রাজনীতির দল? কোন দলের রাজা আছে? কি সত্য না মিথ্যা কথা? ভাই এই পলিটিক্স আমরা বুঝি না। কাক কইছেন? ভারতের গৃহমন্ত্রী কইছেন। বই কইছেন মাননীয় গৃহমন্ত্রী ভাষায় আপনাকে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন মানে বৃহত্তর কুচবিহারবাসী একটা সংঘবদ্ধ হ্যাঁ তোমার কতগুলো কথা জানাইছে, চিঠির মাধ্যমে জানাইছে, তোমার কনভিন্স করাইছে। আর মই কইছেন গৃহমন্ত্রী এই কথা আপনাকে আপনার অফিসে বলা আছে, আপনার বলছি। এবং মই কইছেন মাই কলিগ মানে ও পার্লামেন্ট হাউসটা আছে না, ওটা কোন যেগুলা পার্লামেন্টে আছে, মোর সহকর্মী এগুলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে যতগুলো সদস্য আসলো না, ওটা কিন্তু মাই কলিগ। তোমাকে কইছেন যে মোর সহকর্মীর ঘর, তোমার কথা শুনো, গভর্নমেন্টটাকে বুঝাচ্ছি, তোমাকে আমরা বুঝিবার লাগছে। কি লং পেন্ডিং ডিমান্ড, দীর্ঘদিন যাবত পেন্ডিং ডিমান্ডটা পেন্ডিং হয়ে আছে, কার্যকরী না করে। সেই লং পেন্ডিং ডিমান্ডটা ইমিডিয়েট কার্যকরী করা লাগবে, তা কার্যকরী করার জন্য করছি। আর আগত আমার ডিমান্ড আসলো সি ক্যাটাগরি স্টেট, ভারত সংবিধান আছে, কিন্তু তামা কলে সংবিধানটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সি ক্যাটাগরি স্টেট না, স্টেটটা নাই। বর্তমান যে স্ট্যাটাসটা আছে, বর্তমান যে ব্যবস্থাপনা আছে, ওর মাধ্যমে চাও। আগের সংবিধান তো আসলো এ বি সি ডি এমন করে ফাউন্ডেশন আসলো, বানা আসলো। এখনকার সংবিধান বানা আছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। লাগবে না লাগবে রং মই কোন জানির পাবেন, সব পোকা হয়ে যাবে। তোমরা দেখবেন এখন ইউটিউব, মই দিল্লির ভারতবর্ষের মানে বিশেষ ইউটিউবার হ্যাঁ, অনেক না ভারতবর্ষ কেমন স্বাধীন হয়েছে, অনেক না কোয়া আছে, সবাই শুনবেন, কিন্তু ফটোটা পাঠিয়ে দিন। হয়তো পাইছেন কোথায়, কাকান পাইছেন, নেইমান না, পাইছেন না ইমান। হ্যাঁ, তিনটা পর্যায়ে দেওয়া হয়েছে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। আজকে 9:30 সময়টা প্রচার হয়েছে, আমি পাইছো কিন্তু ওইটা শুনে আসেন দেখতে। তো তোমরা পাওয়া যাবেন, সবাই শুনবেন। কিন্তু আমরা এতদিন যাবত আমার পূর্বপুরুষের কি করছে আমরা জানি নাই, আমার বুর্বক বানাইছে, পলিটিক্স করছে আমার সাথে। আরে আমরাই করলাম দেশটা স্বাধীন। হ্যাঁ, কোটি কোটি মানুষের মৃত্যুর হাত থেকে বাঁচাইলাম। সারা বিশ্ব যুদ্ধ নাচছে, প্রথম বিশ্বযুদ্ধ বাঁচিয়ে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁচিয়ে দিল, আমরা বাঁচিয়ে দিছি, রক্ষা করছি সারা পৃথিবীর মঞ্চ। এই ব্রিটিশ গভর্নমেন্ট
80রও অধিকা দেশ শাসন করছিল আমরা। 80টা ভারত খালি নয়, 80টা দেশ স্বতন্ত্র করে দিয়েছি। 80টা কটা? 80টা ভারত সরকার, সেই মানছি আমরা ভাই। আর আজকে সেই মানুষের উপর যায় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করিয়া পৃথিবীর মানুষ রক্ষা করছে সেই মানুষগুলোর উপর আবর্জনা তুলে দিল মেসেজের মাথা। পলিটিক্স, আমার মানুষ তো পলিটিক্স বুঝে না। আরে নতুন করে পেট থেকে যায় ছাওয়াটা দাঁড়াইছে, কি জানে? আচ্ছা, একটা যতগুলো মানুষ আছেন 1947 সনের কোন মানুষ আছেন নাকি? হাত তোলো তো। নতুন কোন পেট মারপেট থেকে বাড়াইছেন? সত্য মিথ্যা? তো নতুন করে মারপেট থেকে বাড়াইছে তোমার 47 কাহানি তো জানেন না। নতুন নতুন করে তোমার পলিটিক্স তারা বুঝাইছে এমন ওইটাই বুঝছেন। সেই জন্যে আগের বড় বড় দার্শনিক গুলো করেছে কি করছে, যে পৃথিবীর যে জাতি, যে জনগোষ্ঠী নিজের ভাষা কৃষ্টি থাকিয়া অজ্ঞ, মানে কিছুই জানে না, সে পৃথিবীর থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। সেই রকম ভাই, আমরা কিছু বুঝি না, মাটি গান জানি না, আমার বাপ কায় জানি না, আমার ভাষা কি জানি না, কৃষ্টি কি জানি না, কিন্তু আমরাও বিলুপ্ত হয়ে গেছি। কিন্তু ভাই মনে রাখবেন, বাপে দেয় আত্মা আর মাও দেয় দেহ। বুঝুন না কতবার আল্লাহ করছো? আত্মাটা বাপে দেয় আর দেহটা মাও দেয়। যেটা দেহ দেখতে পারলেছেন তোমরা মাও দিছে দেহ আর বাপে দিছে আত্মা। কিন্তু কেমন করে পিতৃপুরুষ থেকে তো নাশ করে যাচ্ছি, মা শরীর আর বাবার আত্মা। আত্মায় তো সব জানে, তাহলে আমার জানা আছে সব, খালি চেতনার দরকার। কিসের? সারা ভারতবর্ষের মানুষই তোমার সাধন আছে, তোমরা যেটাই করবেন সেটাই হবে। এখন বল তোমার হাতত, বুঝছেন? বল এখন তোমার হাতত। ঠিক আছে, ধন্যবাদ। এই সেই কথাগুলা মুই অডেকোনা পার্লামেন্টত কইছং। এই চুক্তির কথা কইছং। লর্ড মাউন্ট ব্রিটেনের সাথে ডমিনিয়ন গভর্নমেন্ট আসলো 1947 সনের 9 আগস্ট। তখন ভারতবর্ষ স্বাধীনে হয়নি, বুঝলেন? স্বাধীনে হয়নি তখন ভারতবর্ষ। এইগুলো কথা আলাপ করবে গেলে বহু সময় লাগবে। আরো মিটিং আছে, ওই জন্য শর্টকাট কোথায় মিটিং কি কইছ তোমরা তো বুঝেন নাই। এই দরকার তখন ওই কথাই কইছ। আর কইছ যে তোমার সাথে চুক্তি করি আমরা ভারতীয় আছি, আমরা ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে যুক্ত আছি। আমরা পৃথিবীর কারো গোলাম না ছিল, তোমরা গোলাম আসলেন, তোমার উদ্ধার করা আছে, তোমার স্বাধীন করে দিয়েছি। স্বাধীন করে দিয়ে সেই ভারত তোমার সাথে আমরা যুক্ত আছি। আমার তোমার এই ভারতবর্ষের ইতিহাস, যখন মুসলমানরা শাসন করছে তখন হিন্দুস্তানকে সামরায়। এই হিন্দুস্তান মুসলমানের দেওয়ার নাম। হিন্দুস্তান যদি কন নামটা খাই দিছে, মুসলমানে দিছে। আর যদি আমি ইন্ডিয়া হাই কন তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপ মহাদেশের প্রেসিডেন্ট আসলো ব্রিটিশ, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইছে। এই পৃথিবীর যত কোম্পানি আছে মাদার কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বলেন মানুষের নাও। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম ইন্ডিয়া। এই ইন্ডিয়া শাসনটা চলে গেল আসে ব্রিটিশ ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ
মানে কাজে নাকি ভাগ বাটা করে নিন, নিজে নিজে অংশ নিয়ে চলে গেল, সবগুলো শেয়ার কিনে ব্রিটিশে। তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, নামটা হল ব্রিটিশ ইন্ডিয়া। এই ব্রিটিশ ইন্ডিয়া যখন ভারতবর্ষ স্বাধীন করে দিল, তখন ব্রিটিশের পরে তো নাম দিল ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডমিনিয়ন ইন্ডিয়া। বুঝলেন, এই ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছি 1947 সালের 9 আগস্ট। 15 আগস্ট স্বাধীনতা হয়েছে না, আর 9 আগস্ট আমরা যুক্ত হচ্ছি। আর আমার মহারাজা ভারত সম্রাট ঘোষণা করছিল, আজকে যদি আমার মহারাজা ভারত সম্রাট হইল হয়, তাহলে না হিন্দুস্তান হইলে না পাকিস্তান হইলে, সমস্ত দেশ একটা থাকিলে। এই ভাই, ইয়াকেকার ডিপ্লোম্যাটিক পলিসি, কূটনীতি। আর বর্তমান ডোমিনিয়ন গভর্নমেন্ট চলে যাওয়ার পরে 1949 সালে 26শে নভেম্বর হল ইউনিয়ন গভর্নমেন্ট। কি গভর্নমেন্ট? আর ইউনিয়ন গভর্নমেন্টের মাস্টার মাইন্ড বলেন পলিটিশিয়ান। কি পলিটিশিয়ান? পলিটিক্স, বুঝছেন? এই পলিটিক্সে আমার এখন বানাইছে। আপনি তো বুঝি না পলিটিক্স, রাজা দেশের মানসিক। তাহলে কোন এখন নতুন করে একটা ইউনিভার্সিটি খোলা থাকে, প্রাইমারি খোলা, তখন সেটা পলিটিক্সটা বুঝে যাবে। তাহলে ভাই বর্তমানে এসে ইউনিয়ন গভর্নমেন্ট, কি গভর্নমেন্ট? হ্যাঁ, ওই ইউনিয়ন গভর্নমেন্ট তো করছি যে তোমার সাথে আমার ইতিহাস এখন আমরা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের মাধ্যমে তোমার সঙ্গে যুক্ত হচ্ছি। আর একটা দেশ আর একটা সমকক্ষ দেশের সঙ্গে চুক্তি হয়, আমরা কারো গোলাম নয়। ভাই একটা কথা তোমার বুঝেন, নেপাল ভারতের সঙ্গে চুক্তি আছে, নেপালটা কি ভারতের নাকি? ভুটান তার সাথে ভারতের চুক্তি আছে, ভুটানটা কি ভারতের নাকি? ভারতের সাথে আমেরিকার চুক্তি আছে, ভারতটা কি আমেরিকার নাকি? ভারতের সাথে রাশিয়ার চুক্তি আছে, ভারতবর্ষটা কি রাশিয়ার নাকি? ভাই আমার এই জ্ঞান থাকা লাগবে, আর সমস্ত নেতাগুলো জ্ঞান থাকা লাগবে, আমরা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের দ্বারাই ভারতের সঙ্গে সামিল হচ্ছি। আমরা উড়িয়েছিয়ার জুড়ি পড়া মানছি না ভাই। ভারতের সাথে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে আমার অ্যাক্সেশন করা আছে, ট্রিটি আছে, সন্ধি আছে। আর সন্ধি উল্লঙ্ঘন করা যায় না ভাই। উল্লঙ্ঘন যদি করা না যায়, তো কি করছেন তোমরা? কি করছেন ভাই? কথা বুঝছেন না? নাই বুঝলেন? হ্যাঁ, আমার মাসে নতুন করে ইতিহাস শিক্ষক নাইছে, নতুন করে কথা বলা নাইছে। খবরদার, খবরদার এগুলো কথা শুনবেন না। আর সেইটা করে কথা লাগছে মহামূর্খ কথা হল। ওই গৃহমন্ত্রী অনুরোধ করছ, আউট ইট ইউনিয়ন টেরিটরি। এই ইউনিয়ন টেরিটরিটা ভারত কেন্দ্রীয় সরকারে করছে, আমাকে ইউনিয়ন টেরিটরি দিবে। তখন কইছ তাড়াতাড়ি এই ইউনিয়ন টেরিটরিটা আউট করো, প্রকাশ করো, বাড়ে দাও। বুঝছেন? ওইটা কইছ। আজ কার্যকরী করে গৃহমন্ত্রী, ওই গৃহমন্ত্রী কইছ। ঠিক আছে, বুঝছেন না? বুঝলেন? আরো আমরা কারো কথা ধরবো, কারো কথা শুনবো। ধন্যবাদ। দাদা 2 হাত উপর তল যায় যেতে আছেন। হ্যালো, আমার সাথে কন।